বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করো। পৃথিবীর জমিনে বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের জিকির করো। রাতটাকে জেগে আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। পৃথিবীর জমিনে যত কষ্ট করবে, আখিরাতের জন্য যত মেহনত করবে, আল্লাহ পাক তোমাকে আখিরাতে আল্লাহ পাক শান্তি দেবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী, দয়ার নবী এইভাবে নসিহত করতেন, বলতেন, আয়েশা একটু ঘুমটা কম করো, রাত জেগে আল্লাহর ইবাদত করো। কেন? গভীর রাতে দোয়াটা আল্লাহর দরবারে সবথেকে কবুলিয়াত হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। গভীর রাতের জিকির। কেন আল্লাহ পাক বলেন, বান্দারে, এ আমার বান্দিরে, কে আছো? আমি আল্লাহ, আমাকে ডাকো। দুনিয়ার পশু পক্ষী, দুনিয়ার সমস্ত কিছু ঘুমিয়ে পড়েছে। কে আছো? আমি আল্লাহ তোমাদের জন্য অপেক্ষা করছি। কেননা আমার আল্লাহ পাক ঘুমান না, আমার আল্লাহ পাক ঘুমান না। কেননা আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহ হলেন অদ্বিতীয়। হাইয়ুন, আমার আল্লাহ চিরঞ্জীবী আছেন এবং থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর কোনো ঘুম নিদ্রা নাই বাবা, আমার আল্লাহর কোনো নিদ্রা নাই। কেননা বাবা, আসমানের মালিক হলেন আল্লাহ, জমিনের মালিক হলেন আল্লাহ, সূর্যের মালিক হলেন আল্লাহ, চন্দ্রের মালিক হলেন আল্লাহ, সমস্ত মাখলুকের মালিক হলেন আল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমাদের জন্য আমি সদা সর্বদা অপেক্ষা করি। কে আছো? আমাকে ডাকো। কে আছো? আমার জিকির করো। কে আছো? আমার কোরআনটা তেলাওয়াত করো। আমি আল্লাহ তোমার ওই তেলাওয়াতটাকে কবুল করে নেব, তোমার জিকিরটাকে কবুল করে নেব। শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা বান্দি যখন আমাকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলেন, ওই মুমিন মুমিনা বান্দা বান্দির ডাকটাকে আমি কবুল করে নিয়ে আল্লাহ বলে ওই বান্দা বান্দির উপরে আমি রহমত নাযিল করি। আল্লাহ বলেন, আমি রহমত নাযিল করি। কি বাবা, কটা রাত আমি আপনি জেগেছি? রাত অনেকে এখন যাচ্ছে, এখন অধিকাংশ যুবক ছেলেরা রাত যাচ্ছে কিনা? মোবাইল নিয়ে রাত যাচ্ছে না? শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনার আমার সময়টা আপনি মনে করছেন যেটা চলে যাচ্ছে সেটা ভুল হয়ে যাচ্ছে। না 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 না, কোনোটাই ভুল হয় না। আল্লাহ পাক হলেন সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। ও ভাইজানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আপনি পূর্বে যা কিছু করেছি বাবা, সব কিন্তু আল্লাহ পাকের দরবারে সব কিন্তু লিপিবদ্ধ হচ্ছে, সব কিন্তু লেখা হচ্ছে। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার সমস্ত খবর আল্লাহ তিনি রেখে থাকেন, সব লিপিবদ্ধ হচ্ছে। শুধু তাই নয়, দুইজন ফেরেশতা আপনার আমার কাছে
বসে রয়েছেন, একজন ফারিস্তা নেকি লেখেন আর একজন ফারিস্তা গুনাহ লেখেন। ও ভাইজানেরা, আপনার আমার জীবনের আমল নামাটা যেদিন আল্লাহ তুলে ধরবেন সেদিন আমি আপনি বুঝতে পারবো পূর্বের কথা আমি আপনি ভুলে যেতে পারি, মনে না আনতে পারি, কিন্তু শুনে রাখেন সবটাই আমার আল্লাহ তুলে ধরবেন। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা বান্দিরে, তুমি তোমার জীবনে যদি সরিষা পরিমাণ নেক কাজ করো সেটাও তুমি তোমার আমল নামাতে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি তুমি সরিষা পরিমাণ যারা পরিমাণ যদি খারাপ কাজ করো ওই সেটাও তুমি তোমার আমল নামাতে দেখতে পাবে। কেননা আল্লাহ পাক কোরআন পাকে অপর আয়াতে জানিয়ে দিয়েছেন, শুধু দেখতে পাবেন না, আপনি পড়তেও পারবেন। আল্লাহ সেই শক্তি আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক এই কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দারে, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমার আল্লাহ বলছেন তুমি তোমার আমল নামাটা নিজেই পড়তে পারবে। আল্লাহ পাক সেদিন বলবেন, ইকরা, বান্দা তুমি পড়ো, কাফা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি তোমার জীবনের আমলগুলো তুমি নিজেই পড়ো, আমি আল্লাহ শক্তি তোমাকে দান করে দিলাম। আল্লাহর বান্দা যখন পড়তে থাকবে আমার আল্লাহ পাক বলবেন, বান্দা বান্দিরে, হে বান্দা বান্দি, তুমি নিজেই পড়ে দেখো তোমার ঠিকানাটা কোন জায়গায় হতে পারে। ও ভাইজানেরা, আপনার আমার জীবনের যারা পরিমাণ সরিষা পরিমাণ সময়ের কোন জিনিস বাদ যাবে না, সবটাই লিপিবদ্ধ হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক তুলে ধরবেন। তবে আমি আপনি যখন মারা যাব, আমি আপনি যখন কবরে যাব, প্রাথমিক আপনাকে আমাকে মৌখিক একটা প্রশ্ন হবে কিনা। ও ভাইজানেরা, কবরের মঞ্জিলটা আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সব থেকে কঠিন মঞ্জিল হলো কবর, সব থেকে কঠিন ঘাটি হলো কবর। কবরের মঞ্জিলটা বড় কঠিন মঞ্জিল। ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিয়েছেন, কবরের ভিতরে আমার উম্মত উম্মতিরা যখন যাবে, যাওয়ার পরে তিনটা প্রশ্ন আল্লাহর ফেরেশতারা করবেন। দেখেরা বলেন, এই মৌখিক প্রশ্ন এর দ্বারাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন কবরের ভিতরে আপনি শান্তিতে থাকবেন না আপনারা আমার কবরের ভিতরে আল্লাহ পাক কষ্ট দেবেন, আযাব দেবেন। এটা আমি আপনি বুঝতে পারবো, ঠিক কিনা বলেন? কেননা কবরের ভিতরে যখন যাব, কবরের ভিতরে যখন যাব, মুনকার আর নকির যখন আপনাকে আমাকে উঠিয়ে বসাবে, উঠিয়ে বসাবে, ও ভাইরা, ডাইনে বামে যেদিকে তাকাই না কেন সব অন্ধকার, অন্ধকার, কিছুই দেখতে পাবো না। সঙ্গী সাথীরা সবাই চলে যাবে, কেউ আর কবরের দ্বারে থাকবে না। আমি আপনি একাকিনী কবরের ভিতরে থাকবো। মুনকার নেকির উঠিয়ে বসাবে। ও ভাই জানেরা, মুনকার নেকির আপনাকে আমাকে প্রশ্ন করবে, সওয়াল করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটি প্রশ্ন যখন করবে, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যদি আপনি ঈমানওয়ালা হতে পারেন, যদি আপনি রবকে দুনিয়ায় ছেড়ে যদি কবরে যেতে পারেন, রবের নামটা নিতে নিতে যদি আপনি কবরে যেতে পারেন, আল্লাহর নামটা নিতে নিতে যদি কবরে
কবরে যেতে পারেন, এক কথা যদি আপনি আল্লাহর হয়ে কবরে যদি যেতে পারেন, ফারিস্তা মুনকার নকির যদি প্রশ্ন করে, আল্লাহ পাক আপনার ঈমানি শক্তি আল্লাহ বানিয়ে দেবেন। কেননা আমার আল্লাহ পাক ঈমানদারদের সঙ্গেই থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অটোমেটিক যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, ওই সময় ঈমানওয়ালা মানুষরা সঙ্গে সঙ্গে বলে ফেলবেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। যদি হবে আরেকটু জোরে বলবেন। যদি না বলতে পারি কি হবে? আল্লাহকে যদি কবরে না চিনতে পারি, কবরের শান্তি আসবে? আল্লাহর দয়া পাওয়া যাবে? আল্লাহকে চিনতে হবে দুনিয়ায়, আল্লাহকে চিনে আপনাকে কবরে যেতে হবে। তাহলে ওই মৌখিক প্রশ্নের উত্তরটা আল্লাহ আপনার জবান দিয়ে বার করিয়ে দেবে। জোরে বলবেন ওমা দীনুকা, তোমার দিন কি, তুমি কোন ধর্মের মানুষ ছিলে? যখন কিনা মুনকার নাকির প্রশ্ন করবে তোমার দিন কি, তুমি কোন ধর্মের মানুষ ছিলে, এই সময় আমি আপনি কি বলবো বাবা? বলে আমরা কোন ধর্মের মানুষ? আল ইসলাম দ্বীন, আমার ধর্মের নাম হলো ইসলাম। যদি আমি আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে কবরে যেতে পারি। কেন? আল্লাহ কোরআনে বলেছেন উদখুলু, তুমি দাখিল হয়ে যাও ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমি আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করেছি তো? পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলেই অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে নাজাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা যখন প্রশ্ন করবেন ঈমানওয়ালা জামান থেকে আল্লাহ পাক বলিয়ে দেবেন, আল্লাহ পাক বলিয়ে দেবেন ঈমানওয়ালা জামান থেকে এবার হয়ে যাবে আমার ধর্মের নাম হলো ইসলাম। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আবার ফেরেশতা প্রশ্ন করবে, আবার ফেরেশতা প্রশ্ন করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে, তোমার নেতাকে। আমাদের নেতা কে বাবা? বর্তমান সময় আমাদের নেতা কে? সত্যি তো আমাদের প্রিয় নেতা হলেন জানার ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল তো দূরের কথা, জানার সম্পর্কে কোনো সন্দেহ পর্যন্ত করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ ক্ষমতা নেই আমার নবীর আখলাক আদর্শের উপরে আঘাত করতে পারে, ক্ষমতা আছে কারণ? এই নেতাকে ছাড়লে আপনার আমার পরিণতি ভালো হবে না খারাপ হবে? জোরে বলে। কিন্তু আমাদের এই নেতাকে চিনতে পেরেছি তখন। দুনিয়াবি স্বার্থের জন্য, দুনিয়াবি স্বার্থের জন্য অনেকের পিছনে ছুটি, দুনিয়ার স্বার্থের জন্য ভাই ভাই হয় না, বাপ বেটাই হয় না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশী হয় না। দুনিয়ার স্বার্থের জন্য অনেকেই জীবন পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, বাজানেরা, আপনাকে জীবন দিতে হবে না, শুধুমাত্র আপনি আমাদের নেতা, আমাদের ইমামের ইমাম, নবীদের নবী, আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আপনি মেনে চলুন। নবী যেটা পালন করতে বলেছেন, নবী যেটা আদেশ করেছেন সেটাই পালন করুন। নবী যেটা নিষেধ করে গেছেন সেটা আপনি বর্জন করে চলুন। এক
কথায় নবীর সুন্নাতের উপরে আপনি চলুন। ও ভাইজানেরা, আমার নবীর দয়ার নবীকে যদি আপনি চিনতে পারেন, পৃথিবীর জমিনে যদি নবীকে পেয়ে যান, আমাদের নেতাকে যদি আপনি পেয়ে যান, আমাদের নবীকে যদি আপনি পেয়ে কবরে যদি যেতে পারেন, তাহলে আপনার আমার জবান থেকে পার হয়ে যাবে আমার নেতা হলেন, আমার নেতা হলেন, আমার নবী হলেন আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, শুধু তাই নয়, সোনার নবী দয়ার নবী নুরানি চেহারাটা যখন দেখাবেন, ঈমানওয়ালা মানুষরা, নবীর দেওয়ানা উম্মতরা, নবীর দেওয়ানি উম্মতিরা ওই সময় চিনতে পেরে যাবে। আল্লাহ নবী নুরানি চেহারাটা দেখে নবী পাকের চাঁদ মুখটা যখন দেখানো হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবেন, বলো আল্লাহর বান্দা, বলো বলো আল্লাহর বান্দি তুমি বলো, এটাকে কি চিনতে পারছো? ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, পৃথিবীর জমিনে যারা নবীকে চিনে কবরে যাবেন, সঙ্গে সঙ্গে আমার নবীর মহাব্বতে দেওয়ানা হয়ে বলবেন, ইনি তো হলেন আমাদের আসল নেতা, ইনি হলেন সুপারিশ করনে ওয়ালা নবী। আর ভয় থাকবে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতি ফেরেশতাদের বলবেন, এই আমার জান্নাতি ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতি খাদ্য পৌঁছে দাও, বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহর পেয়ারা হয়ে মুত্তাকি হয়ে যারা কবরে যায়, তারা মৃত্যু থাকে না, আল্লাহ তাদেরকে হায়াতি অবস্থায় রেখে দেন এবং আল্লাহ জান্নাতি খাদ্য খানাটাও খাইয়ে থাকেন। জোরে বলবেন না? সেই মুত্তাকিদের দলভুক্ত আপনাকে আমাকে হতে হবে, তাহলে কবরে নাজাত। আর কবরের মঞ্জিল যার জন্য আটকে যাবে, তার জন্য সমস্ত ঘাটি কি হবে? কঠিন হয়ে যাবে। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, এই জন্যই তো আমার নবী দয়ার নবী সাহাবীরা এত ইবাদত করা সত্ত্বেও কবরের চিন্তা করে কেঁদেছেন, কবরের চিন্তা করে কেঁদেছেন, জাহান্নামের আযাবের কথা চিন্তা করে কেঁদেছেন, ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিনের কথা চিন্তা করে কেঁদেছেন। ও ভাইজানেরা, এত কান্না তারা কেঁদেছেন, এত মেহনত তারা করেছেন, যেখানে আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিয়ে গেছেন, সাহাবুকান নুজুম। আল্লাহ নবী বলেছেন, আমার এক একটি সাহাবী হলো আকাশের তারকা নক্ষত্রের নাই। আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিয়ে গেছেন, আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আমি নবী যখন দুনিয়ার বুকে বিদায় হয়ে যাব, আমার বিদায়ের পরে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার সাহাবীদের অনুসরণ করবে, আমার সাহাবী যে সাহাবীর অনুসরণ করে চলবে, আমি রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা পেয়ে যাবে, সে সাহাবীর অনুসরণ করে চলবে। আমি নবী জানিয়ে দিলাম, আমার মহব্বত যারা পেয়ে যাবে, তারা আমার এক আল্লাহকে খুঁজে পেয়ে যাবে। সাহাবীরা জান্নাত, কিন্তু বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ জিকির করেছেন, আল্লাহর ইবাদত করেছেন। বলেন আমরা কি করেছি? এটা নিজেকে ভাবতে হবে। নিজে না ভাবলে কখনোই পরিবর্তন হতে পারবো না। পরিবর্তন আল্লাহ তাকেই করেন যিনি পরিবর্তন হতে চান। ও
ও ভাই জানেরা শুনে রাখেন, আল্লাহ নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ভালোবেসেছিলেন, কতটা মহব্বত করেছিলেন। ছোট্ট বয়সে আমার নবীকে চিনে ফেলেছিলেন। আল্লাহ নবী দয়া নবীকে মক্কার মানুষেরা আমিন বলে ডাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে অতি বিশ্বাসী হিসাবে তারা মানতেও, শুধু তাই নয় ও ভাই জানেরা, মক্কার মানুষেরা আমার নবীকে সত্যবাদী হিসাবে তারা জানতো। প্রিয় মুসলমান, আবু জাহিল মুখে স্বীকার করেনি, কিন্তু সে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, তাই আমার নবী দয়াল নবীর উপরে মক্কার মানুষদের এতটাই বিশ্বাস ছিল, আমার নবীর উপরে এতটাই বিশ্বাস ছিল, তাই আবু জাহেলদের, আবু লাহাব, উতবা, শাইবাদের জুলুম অত্যাচারের জন্য তারা কি করতো বাবা, তাদের মালমাত্তা লুণ্ঠনের ভয়ে তাদের ওই সমস্ত মালমাত্তাগুলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত স্বরূপ রেখে দিয়ে চলে যেত। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ওইগুলো নিয়ে রেখে দিতেন। আল্লাহ নবী কোনদিন তিনি দেখেননি আমার নবী দয়াল নবীর কাছে যখন তারা যে সময় এসে নবীর কাছে তাদের মালমাত্তা চাইতো, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে যেভাবে মাল সেইভাবে আমার নবী ফিরিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মক্কার মানুষেরা আমার নবীকে আমিন বলে ডাকে। ও মায়েরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, কেন আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ পাক কি নবী করেছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সকলের জন্য রহমত স্বরূপ করে, দয়ার সাগর করে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। সেই নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহ নবী সর্বপ্রথমে নিজের আপনজন দিগকে দাওয়াত দিয়েছিলেন। ওই আপনজন বলতে আমার নবী পাকের চাচা গণেরা, আমার নবী পাকের চাচি আম্মা জান গণেরা, ফুফু গণেরা, চাচাতো ভাই গণেরা, আল্লাহ নবী নিজে ঘরে দাওয়াত করে খাইয়ে নবী আমার ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীকে নির্দেশ দিয়েছিলেন, হাবিব এই আমার নবী, এবার আপনি আমার একত্ববাদকে প্রচার করুন, আমার দ্বীনের কথাটা প্রচার করুন, আমার ইসলামের কথাটা প্রচার করুন। নবী আমার যখন আবু তালেবের সামনে, আবু লাহাবের সামনে, আমিরে হামজা হুজুরের সামনে এমন করে দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী যখন ইমানের কালেমাটা, আমার নবী যখন আল্লাহর একত্ববাদের কথাটা আমার নবী যখন শোনাতে লাগলেন, নবী যখন বলতে লাগলেন, এ আমার আপনজনেরা, এ আমার চাচা গণেরা, এ আমার চাচি আম্মা জান গণেরা, এ আমার চাচাতো ভাইরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে আখেরি পয়গম্বর করে পাঠিয়েছেন, শেষ নবী করে পাঠিয়েছেন। এতদিন আল্লাহ আমাকে নির্দেশ দেননি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তাই আমি আল্লাহ পাকের হুকুমটাকে পালন করছি। আমাকে আল্লাহ পাক
আখরি নবী করে পাঠিয়েছেন। আমার পরে আর কেউ নবী জানিয়ে আসবে না, তাই তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহর আসমানি কিতাবকে বিশ্বাস করে নাও এবং আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহর কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও ভাইয়ারা, ও আমার মুরব্বি বাজারেরা, আবু লাহাব ওই সময় আমার নবীর উপরে খেপে যায়, নবীকে উল্টো পাল্টা কথা বলতে থাকে। আবু লাহাব বলেছিল, আমরা 360টি উপাস্যকে ডাকি, এক এক দিন এক একটা উপাস্যকে ডাকি, তাই আমাদের মনের আশা মেটাতে পারে না। আর মুহাম্মদ কি কথা বলে? মুহাম্মদ বলছে আল্লাহ এক। মুহাম্মাদের আল্লাহ কিভাবে আমাদেরকে ঠেকাবে বলুন না? নাউযুবিল্লাহ। ও ভাইয়ারা, ও আমার মুরব্বিরা বাজারেরা, ওই সময় আমার নবী পাকের চাচা হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু, হযরতে আবু তালেব আমার নবীর চাচা, যিনি ঈমানের কালেমা পড়েননি কিন্তু আমার নবীকে বড় প্রিয়ার করেছিলেন, ভালোবেসেছিলেন। ওই আবু তালেবের পুত্র হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনে রেখে দিন, আবু তালেব নবীকে এতটা প্রিয়ার করতেন, বাচ্চা বয়সে 8 বছর বয়স থেকে যখন নিয়েছিলেন, আল্লাহ নবী দয়া নবী আমার নিজে কাছে করে নিয়ে আবু তালেব আমার নবীকে নিজে কাছে করে রাখতেন। আর নিজের সন্তান আলীকে অত কাছে নিতেন না, কেননা আবু তালেব বলতেন যে আমার ভাতিজা বাপ হারাম মা হারাম, আমি আবু তালিব জানিয়ে দিলাম আমার ভাতিজার একটি পশমের আঘাত আমি করতে দেব না। ও ভাইজানেরা, তাই হযরতে আবু তালেবের পুত্র শের খোদা তিনি সবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা কেউ বিশ্বাস করো আর না করো, আমি আলী বিশ্বাস করে নিলাম আল্লাহ পাক এনাকে আখরি নবী করেছেন, আখরি রাসূল করেছেন। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে কোনো মিথ্যা বার হয় না, তিনি সত্যবাদী, সত্যবাদী। তাই আমি এনাকে আখরি নবী বলে মেনে নিলাম এবং এক আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী যখন ঈমান এনেছিলেন, হযরত আলীর বয়স তখন খুব কম, বাচ্চা বয়সে ঈমান এনেছিলেন, অল্প বয়স। আবু লাহাব বলছে, দেখেছো তুমি কার মানুষ করেছো? দেখো আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মকে আজকে ত্যাগ করে তোমার ছেলে সেই মুহাম্মাদের ভক্ত হয়ে গেছে। আবু তালেব আমার নবীকে এতটুকু, আমার নবীকে ধমকও দেননি, কিছুই বলেননি, অপরন্ত বলেছিলেন মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, মুহাম্মদ হলেন সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বুঝতে পারলেন আবু তালেব আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কিন্তু ঈমান না আনার কারণে, আল্লাহর একত্ববাদকে স্বীকার না করার কারণে আবু তালেব জান্নাতে যেতে পারবে না। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, শের খোদা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কথা একটু বলি বাবা। আল্লাহ পাক জানাকে জীবন বাঁচাতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। এ মুসলমান ঘরের যুবকেরা, আমি যুবকদের দিকে লক্ষ্য করে বলছি শুনুন, বর্তমান যারা যুবক, আমরা কোন পথে চলছি, নিজের ভিতরে কোনটা খারাপ আছে যদি থাকে সেটাকে ত্যাগ করুন। কেননা
যুবক বয়সের সময়টা, যুবক বয়সের ইবাদতটা আল্লাহর দরবারে সবথেকে মজবুত ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবন দশাতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন বৃদ্ধ হয়ে গেছিলেন, হুজুর যখন বার্ধক্য বয়সের দিকে এগিয়ে গেলেন, সেই সময় হুজুর আবার আমার আল্লাহ পাকের দরবারে মুনাজারি করে কাঁদতে লাগলেন, আর কি যেন খুঁজতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ নবী জামাতা, ও আল্লাহ নবী সাহাবী হযরত আলী, আপনি একবার বলুন। ও ভাইজানেরা শোনেন, আপনি হযরত আলীকে বলতে লাগলেন, আপনি কি জিনিস খুঁজছেন, আপনি কিসের জন্য কাঁদছেন? হযরত আলী বলেছিলেন, আমি এমন একটা জিনিস হারিয়ে ফেলেছি, সেই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না, সেই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না। হযরত আলীকে বলেছিলেন, আপনি এমন কি জিনিস হারিয়ে ফেলেছেন, সেই জিনিসটা খুঁজে পাচ্ছেন না? হযরত আলীকে বলেছে, হুজুর আপনি আমাদেরকে বলুন দেখি আমরা খুঁজে পাই কিনা। হযরত আলী বলেছিলেন, শোনো, আমি আলী আমার যে যৌবন বয়সটা হারিয়ে গেছে, যে যৌবন বয়সটা আল্লাহ আমাকে দান করেছিলেন, ফুলের মতো একটা বয়স আল্লাহ আমাকে দিয়েছিলেন, সেই বয়সটাকে আমি খুঁজতে লেগেছি, কিন্তু আমি আর খুঁজে পাইনি, আর কোনোদিন পাবো না। তাই আমি সেই যৌবন বয়সের কথা চিন্তা করে কাঁদতে লেগেছি, ওই জিনিসটা আমি হারিয়ে ফেলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জজ্জার করে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। জগতের মানুষ দিগকে শিক্ষা দিয়ে চলে গেলেন, এ জগতের যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আলী বলেছিলেন, এ জগতের যুবকেরা, তোমাদের ওই আসল বয়সটা যেন নষ্ট করো না, কেননা যৌবন বয়সে ইবাদত করলে, যৌবন বয়সে ইবাদত করলে, ও ভাইয়ানেরা, যৌবন বয়সে ইবাদত করলে বৈধ বয়সে থেকে আল্লাহ তাআলা 70 গুণ বেশি সওয়াব দিয়ে থাকে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান শুনে খিদির তাহলে বলুন, হযরত আলী হুজুরের ইবাদতের কি কোনো কমতি ছিল? না না না, আল্লাহ জানাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন, জীবন দশাতে জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন। তিনি যদি এত রোনাজারি করে কাঁদতে পারেন, বলুন আমরা সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর উম্মতি বলে আমরা দাবি করি, ঠিক কিনা? কিন্তু বলো, আমাদের যুবক বয়সটা পার হয়ে যাচ্ছে, আমি আপনি বয়সটাকে কোন জায়গায় ব্যয় করছি, এটা একটু আপনারা আমার নিজের ভাবতে হবে। এটা ভালো জায়গায় ব্যয় হচ্ছে না খারাপ জায়গায় ব্যয় হচ্ছে? এটা ভাবতে হবে, ঠিক নাকি? ভাবতে হবে তো নাকি? ভাবতে হবে। যদি না ভাবি সময় পার হয়ে যাবে। যৌবন বয়সে ইবাদত যদি বৃদ্ধ বয়সের থেকে 70 গুণ বেশি হয়, বলো তাহলে যৌবন বয়সে যদি অপরাধমূলক কাজ করা হয়, গুনাহ কাজ করা হয়, বলে তাহলে কত গুণ গুনাহ হতে পারে? আমার কথা বুঝতে পারছেন? রাগ হচ্ছে আপনাদের? কি রাগ করছেন নাকি? হ্যাঁ না, একটু সাড়া দেন, একটু সাড়া দেন। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, সংক্ষেপ করব, হযরত আলীর কথা বললাম, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার
নবী দয়া নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা আম্মা জানের কথাটা বলি আমি সমাপ্ত করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ জিকির করেছেন, আমার নবীর খিদমত করেছেন। শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সেবা করেছেন, নবীকে ভালোবেসেছেন যে ভালোবাসার কোনো শেষ ছিল না। ও ভাইজানেরা, এতটাই মহব্বত করেছিলেন। আম্মা জান আয়েশা বলেছিলেন, আমি আয়েশা আমার জীবন চলে গেলেও আমি আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসি। কেমন ভালোবাসেন শুনুন। আল্লাহ নবী দয়ার নবী আমার মসজিদুন নববীতে চলে যাবেন, মদিনার মসজিদের নববীতে যাবেন। আল্লাহ নবী দয়ার নবী আমার হযরত আয়েশাকে বলছেন, আয়েশা রে বিবি আয়েশা রে বিবি আয়েশা তুমি আমার এক লোটা পানি দাও। আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে নবীর জন্য পানি রেডি করে রেখেছেন, পানিটা দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী যখন বললেন, আয়েশা তুমি আমাকে একটা চৌকি দাও, আমি চৌকির উপরে বসে একটু উযু করব। আল্লাহ নবী দয়ার নবীর সামনে চৌকিটা আনলেন, নবী আমার চৌকির উপরে বসে পড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আপনার কিনা লোটাটা নিয়ে রাসূলুল্লাহর হাতে পানিটা ঢেলতে লাগলেন। আম্মা জান আয়েশা এমন করে পানি যখন ঢেলছেন, আল্লাহ নবী উযু করছেন। বাবা উযু করা হয়ে গেল, আমার নবী লক্ষ্য করে দেখেন উযুর পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, কিন্তু উযুর পানিটা সাদা বর্ণের নয়, উযুর পানিটা লাল বর্ণে হয়ে গেছে, যেন একটা খুন রক্ত যেন পানির সঙ্গে মিশে মিশে চলে যাচ্ছে। আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেল, আয়েশা কি ব্যাপার? আমি রাসূলুল্লাহ ওযু করলাম, পানিটা আমি সাদা দেখলাম, কিন্তু পানিটা গড়িয়ে যাচ্ছে লাল বর্ণের হয়ে, রক্তে লাল হয়ে যাচ্ছে। আয়েশা আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর মনে হয় আমার পায়ের কোন একটা আঙ্গুল আপনার এই চৌকি পায়ার তলায় পড়ে গিয়েছে, মনে হয় আমার আঙ্গুলটা ফেটে রক্ত বার হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা রে বিবি আয়েশা তোমার যখন আঙ্গুলটা পায়ের নিচেই যখন পড়েছে, কেন তুমি আমাকে বললে না? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি হয়ে যাবে হুজুর, হুজুর আমি বলতে পারি না, আমার আঙ্গুল ফেটে রক্ত বার হচ্ছে। আমি আয়েশা এটা আমি কিছুই মনে করি না, আমার আঙ্গুল ফেটে রক্ত বার হওয়া তো দূরের কথা, আমার নবীর মহব্বতে আমার রাসূলের মহব্বতে যদি আমি আয়েশা আমার কলিজাটা যদি ফেটে রক্ত বার হয়ে যায়, খুন যদি বার হয়ে যায়, আমি আয়েশা তাতে রাজি আছি। আমার নবীর মহব্বতে যদি আমার জীবনটাও যদি চলে যায়, আমি আয়েশা তাতে রাজি আছি, কিন্তু আমি আমার নবীর মহব্বত ভালোবাসা ছাড়তে রাজি নয়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আমার মুরব্বী আপা জানেরা, পর্দানে সিনা মায়েরা বোনেরা, বলুন সেই মা আয়েশা সিদ্দিকা কোনো এমন করে আখিরাতের কি কোনো চিন্তা থাকতে পারে? পারে পারে কিন্তু তথাপিও আম্মা জান আয়েশা বারবার নবীর কাছে গেলেন, হুজুর কিয়ামতের দিন আমি আয়েশা আমাকে চিনতে পারবেন তো? হুজুর কিয়ামতের দিন আমি আয়েশা, হুজুর আপনি আমাকে কাছে নেবেন তো?
আমার নবী কি বলেছিলেন? আয়েশা শোনো, কিয়ামতের দিন আমি আমার উম্মতিদের জন্য ব্যস্ত থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা অবশ্যই কিয়ামতের দিন অবশ্যই আমি তোমাকে কাছে নেব। শোনো, দুনিয়াতে যারা আমাকে ভালোবাসবে, দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের উপরে চলবে, আল্লাহকে যারা পেয়ে যাবে, আখিরাতে আমি রাসূলুল্লাহ তাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই নবীর সুপারিশ শাফাআত ব্যতীত কারো জান্নাত নসিব হবে না। কেননা আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন আমার আপনার নবীর নূরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী খাঁটি উম্মতি বানিয়ে আল্লাহ আমাদের পরবর্তী যতদিন হায়াতে রাখে আমরা যেন আল্লাহ জিকির করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে যেন ঈমান ওয়ালাদের দলভুক্ত হয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। সকলে বলুন আমিন। আমার ভাষাগত দিক দিয়ে যদি কেউ ব্যথা পান, ভাই হিসাবে সন্তান হিসাবে ক্ষমা করবেন। যতটুকু বলেছি বলার থেকে শোনার থেকে বেশি বেশি আল্লাহ আগে আমাকে আপনাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান। সকলে বলুন আমিন। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। এবং এবারে আপনার জান্নাতি বাগানটাও খুব সুন্দর হয়েছে, তাই না? সুন্দর হয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে। আপনাদের কারো ঠান্ডা লাগছে কি? এর ভিতরে কারো ঠান্ডা লাগছে? হ্যাঁ না বলেন, ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে না। আমার পরে আপনাদের গ্রামে যোগ্য ইমাম সাহেব আলোচনা করবেন, সংক্ষেপে আলোচনা করে দোয়া করবেন। তথাপিও বাড়িওয়ালে বলেছেন যে আপনি একটু দোয়া করবেন, তাই আমি একটু সংক্ষেপে একটু দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ পাক এই মাহফিলকে আপনি কবুল করুন। আমার ভাই সবেদা দেখা আমার ভাইরা প্রতি বছর না দাদু দাদির জন্য জান্নাতি বাগিচা তৈরি করে থাকেন, আপনি করিয়ে নেন। আয় আল্লাহ, আপনার পেয়ারা হাবিবের কদমে ধুলার ওসিলা করে ওনার দাদু জান দাদি জানের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ পাক